পার্বতী, কি হলো? তুমি এখানে এরকম চুপ করে বসে আছো কেন? এই সময় তো এভাবে বসে থাকো না ঘরে তুমি। না মানে এমনি। আচ্ছা ঠিক আছে, নাও, তোমার মামা ফোন করেছে, কথা বলো। হ্যাঁ গো মামা, বলো। মা, তুই কেমন আছিস মা? হ্যাঁ, ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছিস তো? জামাই তোকে নিয়ে গিয়ে শহরের হাসপাতালে ভর্তি করলো, ওই তো সব করলো। আমি তো তোকে দেখতেও যেতে পারলাম না রে মা। হ্যাঁ মামা, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? আরে মা, ভালো আছি ভালো আছি। এই সাবিত্রীর ব্রত আসছে না মা, শোন, ওই সাবিত্রীর ব্রতটা কিন্তু করবি। হ্যাঁ, কি করে করতে হয়? কিছু না, এই সারাদিন উপোস থেকে স্বামীর নামে পুজো দিতে হয়। ওই ওই তোর ওই অস্থির ওই চিহ্ন টিহ্নগুলো আছে তো সঙ্গে, মানে ওই শাখা পলা সিঁদুর এগুলো খুলিসই তো? শোন মা, সাবিত্রী ব্রতর দিন স্বামীর নামে পুজো দিবি, আর পুজো হয়ে গেলে স্বামী তোকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেবে। স্বামীর হাতে না খেলে কিন্তু তোর সারাদিন আর খাওয়াও হবে না। হ্যাঁ, সাবিত্রী ব্রত করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, জীবনে অনেক উন্নতি করে। এই ব্রতটা কিন্তু করিস। হ্যাঁ হ্যাঁ মামা, করবো। এখন রাখি, কেমন? ভালো থাকিস মা। হ্যাঁ, তুমিও ভালো থেকো। শহুরে বাবু, কনগ্রাচুলেশন। ওটাকে কংগ্রাচুলেশন বলে। থ্যাংক ইউ। শহুরে বাবুকে যে উপহারটা দেবো ঠিক করেছি, সেটা এখানেই দিয়ে দিই। শহুরে বাবু কোথায় গেল? দেব এখন আসছে না কেন? কেসটা কি হলো? চলো তো দেখি। বলো। আজ আপনি এত বড় একটা পুরস্কার পেয়েছেন, আপনাকে তো সবাই কিছু না কিছু জিনিস দেবেই। তাই আমার তরফ থেকে এটা আপনার উপহার। কি আপনি ভাবছেন তো যে এটা আবার কেমন উপহার? আমাদের গ্রামে যারা পুজো দিতে আসে, কেউ কেউ 101 টাকা, কেউ 1001 টাকা, কেউ আবার 11 টাকাও দেয়। কিন্তু ঠাকুরের পায়ে পুজো দেওয়ার সময় টাকার অঙ্ক যতই হোক না কেন, এই 1 টাকা না দিলে নাকি মনস্কামনা পূরণ হয় না। তাই আমার মামা বলে যে এই 1 টাকা খুব অমূল্য। আমাদের গ্রামের পুরুষ জেঠু এই 1 টাকাটা বলে বাবার পায়ে ছুঁয়ে আমাকে দিয়েছিল। আমি সযত্নে এটা রেখে দিয়েছিলাম। আজ আপনার জীবনে এত বড় একটা দিন, তাই উপহারের হিসেবে এই উপহারটা আপনাকে দিলাম। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।